ভালো আর মন্দ নিয়ে দ্বন্দ্ব, পছন্দ অপছন্দ এক একজনের কাছে এক এক রকম। এমন কিছু বিষয় আছে যাতে কেউ পান আনন্দ, ভালোবেসে হয়ে পড়েন অন্ধ, কেউ বলেন এসব হোক বন্ধ, কারণ এতে যে দুর্গন্ধ তাতে সংস্কৃতির আকৃতিতে বিকৃতি ঘটছে। কিন্তু কিভাবে দেখুন। এই শোন সবাই, আমাদের টুম্পামনির গায়ে হলুদ অনুষ্ঠানটা কিন্তু সেইরকম হতে হবে। হ্যাঁ, গান বাজনা, হলুদের কার্ড, মঞ্চ সাজানো সবকিছু হতে হবে একদম ব্যতিক্রম, একদম সেইরাম তো করছো, কিন্তু কোন রাম? মানে সেই রকম আর কি। কোন রকম? মানে জমজমাট। ও, হলুদের কার্ডটা কিন্তু আমি ডিজাইন করছি। মঞ্চ সাজানোর দায়িত্ব কিন্তু আমার। কিন্তু গান বাজনার কি হবে? ওটাই তো প্রধান আকর্ষণ। আরে ওটা কোনো সমস্যাই না, টাকা দেব, শিল্পী আসবে, কিন্তু গানের সিলেকশনটা অনেক চিন্তা ভাবনা করে করতে হবে। আরে চিন্তার কি আছে, হিন্দির টপ চার্টের লেটেস্ট গানগুলো যারা গাইতে পারে তাদেরকে নেব, আর সাথে থাকবে পাগল করা নৃত্য। ও বুঝছি, পাগলা ড্যান্স। কিন্তু কোন কোন শিল্পীকে আনবি সেটা ঠিক করলে হতো না? আরে হিন্দির নাম্বারগুলো যারা গাইতে পারে আমরা তাদেরকে নিব। শুধু হিন্দি গান হলেই চলবে, বাংলা লাগবে না? হ্যাঁ, বাংলা থাকবে, কেন থাকবে না, কিন্তু প্লিজ দেশীয় বাংলা না। এই যে আমাদের পার্শ্ববর্তী দেশের কিছু ছাকানাকা বাংলা গান আছে না, ওগুলো নিয়ে আসবো, তবে ম্যাক্সিমাম গান থাকবে কিন্তু হিন্দি। আচ্ছা, তোমরা বিয়ের অনুষ্ঠানেও এভাবে যদি হিন্দি গানের চর্চা করতে থাকো, তাহলে আমাদের নিজেদের গান বাজনার ভবিষ্যৎ কি হবে একবার চিন্তা করেছো? চাচা, আপনি শুধু শুধু আমাদের কেন বলছেন? আমাদের একটা হলুদের অনুষ্ঠানে হিন্দি গান বা বিদেশি গান বন্ধ করলে কি সব বন্ধ হয়ে যাবে? আজকাল কোথায় আমাদের গানকে প্রাধান্য দেয় বলুন? সব জায়গায় তো সেই বিদেশি গান। ও ঠিকই বলেছে, আজকাল তো হিন্দি গানেরই জয় জয়কার। গায়ে হলুদ মানে হিন্দি গানের আসর, বিয়েতেও তাই, শীতকালীন প্রত্যেকটা পিকনিকেই বাজে ওইসব বিদেশি গান। শুধু তাই না, রাস্তাঘাটে চলতে গেলে বাসে, ট্যাক্সিতে সবখানে হিন্দি গান চলছে। ইনফ্যাক্ট আজকাল ছোট ছোট বাচ্চারা তো দেখি মোবাইলে, ট্যাবে, ইউটিউব থেকে সব হিন্দি লেটেস্ট গানগুলো শোনে। শুধু তাই নয়, দেশে আয়োজিত বিভিন্ন আন্তর্জাতিক মানের অনুষ্ঠানেও বিদেশি তারকা এনে তাদের হিন্দি গান এবং সেই সাথে নাচকে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে দেখায়। এটা কি ভালো? প্রশ্নটা যখন তোমাদের মনেও এসেছে তখন বোঝা যাচ্ছে এসব ভালো না। তবে এইসব অনুষ্ঠানে যারা আয়োজক, তারা যদি দেশীয় সংস্কৃতির শত্রু হয়, সাথে সাথে তোমরাও কি তাই হবে?